বন্ধুরা, আমি তোমাদের এতদিন ধরে অনেক মোটিভেশনাল উক্তি, মোটিভেশনাল কথা তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তবে আজ আমি তোমাদের আজকে এই ভিডিওতে একটি শিক্ষণীয় গল্প শোনাব, যে গল্পটি সম্পূর্ণ যদি তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি তোমার জীবনে অনেক কিছু শিখতে পারবে এবং তোমার জীবনটাকে নতুন করে গড়ে তুলতে পারবে। আজকে যে তোমাদের গল্পটি শোনাবো সেই গল্পটি হচ্ছে একটি আম গাছ, একটি ছোট শিশু। অনেক দিন আগে একটি বড় আম গাছ ছিল। একটি শিশু গাছটি খুব পছন্দ করত। শিশুটি প্রতিদিন এসে গাছে চারপাশে খেলতো, গাছের ডালে উঠত, আমও খেত, গাছের গুঁড়িতে শুয়ে তার ছায়াতে বিশ্রাম নিত। সেও গাছটিকে খুব ভালোবাসতো আর আম গাছটি সেই শিশুটিকে খুব ভালোবাসতো এবং এতে সে আনন্দিত হতো। সময় গড়িয়ে যায়, কিন্তু অনেক দিন শিশু আর গাছের নিচে খেলতে আসে না। একদিন হঠাৎ শিশুটি আবার গাছের কাছে ফিরে আসে। গাছটি বলল, তুমি আবার ফিরে আসায় আমি খুব আনন্দিত, এসো আবার খেলা শুরু করো। কিন্তু শিশুটি শুধালো, আমি এখন আর আগের বালক নেই। এখন আমি আর গাছের গুঁড়িতে দৌড়তে খেলতে পারবো না। আমার এখন খেলনা চাই, কিন্তু খেলনা কিনতে টাকার প্রয়োজন। গাছটি বলল, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তুমি চাইলে আমার সকল আম পেড়ে বাজারে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। কথাটি শুনে শিশু খুব মনোপুত হলো। সে সব আম গাছ থেকে পেড়ে ব্যাগে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। এতে শিশুটি খুব আনন্দিত হলো এবং শিশুটি আনন্দ দেখে গাছটিও খুব তৃপ্তি ও আনন্দিত হলো। আম পেড়ে নিয়ে যাওয়ার পর অনেক দিন আর বালকটি দেখা নাই সেই আম গাছের গোড়ায়। গাছটিও খুব দুঃখ পেল। হঠাৎ একদিন শিশুটি গাছের কাছে ফিরে এলো। ততদিনে সে পরিপূরক যুবক। গাছটি এতে খুব আনন্দিত হলো। শিশুটিকে আবারও গাছের সাথে খেলার অনুরোধ করল, কিন্তু শিশুটি জানালো এখন আর তার সেই সময় নেই। সে এখন অনেক ব্যস্ত, তার এখন বাড়ি বানানো খুব দরকার। এর জন্য গাছটি সাহায্য চাইল, কিন্তু গাছটি জানালো তার কোনো বাড়ি নাই, তাই তাকে সাহায্য করতে পারছে না। তবে একটা বুদ্ধি দিল, তুমি চাইলে আমার কিছু ডালপালা কেটে নিয়ে তা দিয়ে বাড়ি বানাতে পারো। শিশুটি তখন গাছের সকল ডালপালা কেটে নিয়ে হাসি মুখে বাড়িতে চলে গেল। পেছন ফিরে একবারও গাছটির দিকে তাকালো না। শিশুটির আনন্দে গাছটিও খুব আনন্দিত হলো। এরপর অনেক দিন আর শিশুটি দেখা নাই, গাছের গোড়াতেও সে আসে না। গাছটি আবার একা হয়ে গেল। অনেক দিন পরে হঠাৎ এক গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছের গোড়ায় বালকটি এসে উপস্থিত হলো। ততদিনে তার যৌবন পড়ার দিকে চলে গিয়েছে আর সে তখন জীবনে ঘানি টানতে টানতে ক্লান্ত। গাছটি শিশুটিকে দেখে খুব খুশি হলো, আবারও তার সাথে খেলার অনুরোধ করলো, কিন্তু শিশুটি জানালো, আমার এখন আর খেলার বয়স নাই, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি। জীবন যুদ্ধে লড়তে লড়তে আজ আমি ক্লান্ত। আমার এখন আনন্দের জন্য ক্লান্তি কাটাতে নদীতে মাছ ধরতে যেতে হবে, কিন্তু আমার কোনো নৌকা নাই। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন গাছটি বলল, তুমি চাইলে আমার গুড়ি কেটে নিয়ে যেতে পারো এবং এটা দিয়ে নৌকা বানিয়ে নিতে পারো। গাছের এমন পরামর্শটি শুনে শিশুটি চোখে মুখে আনন্দে শিহরিত খেলল। সে তৎক্ষণাৎ কুড়াল দিয়ে গাছের গুড়ি কেটে নিয়ে গেল এবং নৌকা বানিয়ে নদীতে চলে গেল মাছ ধরতে। অনেক দিন আর তার দেখা নাই এখানে। হঠাৎ অনেক দিন পর শেষ পর্যন্ত গাছের কাছে ফিরে এলো লোকটি। ততদিনে সে জীবন সীমা শেষ প্রান্তে। তখন গাছটি বলল, দুঃখিত শিশু, আমার কাছে এখন তোমাকে দেওয়ার মতো কিছু নেই, কোনো আমও নেই। বৃদ্ধ হাসলো এবং বলল, আমারও এখন আম খাওয়ার মতো দাম নাই। গাছটি তখন বলল, কোনো ডালপালা বা গুড়িও নাই যেখানে তুমি চড়বে। গাছের ডালে চড়ার মতো বয়সও এখন আমার নেই। সত্যি এখন তোমাকে দেওয়ার মতো আর আমার কাছে কিছুই অবশিষ্ট নেই, মৃতপ্রায় মূলগুলো ছাড়া। তখন বিদ্যুৎটি বলল, আমার এখন এগুলো কোনোটারই দরকার নেই। আমার শুধু বিশ্রাম নেওয়ার মতো একটা জায়গা চাই, যেখানে বসে আমি আমার এতগুলো বছরের পাওয়া না পাওয়া হিসাবগুলো একটু মিলাবো। তখন গাছটি বলল, তাহলে মৃতপ্রায় গাছের মূলই এর জন্য আদর্শ জায়গা। এখানে বসো আর ভাবো জীবন তোমাকে কি দিয়েছে, কি দেয়নি, কি করা উচিত ছিল আর কি করা ঠিক হয়নি। লোকটি গাছের মূলে বসলো আর গাছটি অনেক আনন্দিত হলো। আনন্দ গাছের কান্না হয়ে ঝরে পড়ল। আমরা এ থেকেই শিক্ষা নিতে পারি যে আমাদের প্রত্যেক জীবনে এমন একটি আম গাছ আছে, আর তা হলো আমাদের পিতামাতা। এবার গাছটির ত্যাগগুলোর সাথে আমাদের বাবা মাকে মিলিয়ে দেখুন। আপনি কতটা ব্যস্ত সেটা কোনো কথা নয়, বরং বাবা মায়ের সাথে জীবনে কতটা সময় অতিবাহিত করেছেন, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন তার হিসেব মিলিয়ে নিন। তাদের কথাগুলো শেয়ার করুন
সময় দিন, তাহলেই আপনার জীবনে অনেক অনেক শান্তি পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল ঠিক কোনগুলো ছিল। আজ এই পর্যন্ত। আজকের এই গল্পটি থেকে যদি আপনি কোনো শিক্ষা নিতে পারেন তাহলে জীবনে অনেক পরিবর্তন আনতে পারবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।